প্রায় 14 মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী আপাতত 60 দিনের জন্য লড়াই বন্ধ হবে। এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে লেবাননে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে উল্লাস শুরু করেছে সেখানকার বাসিন্দারা। ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পর লেবাননে বস্তুচ্যুত বাসিন্দাদের নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছেন। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছেন, নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেন সরে না আসেন লেবানিসরা। বৈরুতে স্থানীয় সময় ভোর 4টায় যুদ্ধবিরতি শুরু হয়। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগে রয়েছে। ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেলে, গাড়িতে উপকূলীয় টায়ারে ফিরে আসতে শুরু করেছে বেসামরিক মানুষ। এ সময় অনেককে বিপুল আনন্দে বিজয় চিহ্ন দেখিয়ে উল্লাস করতে দেখা গেছে। এদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছেন, তারা দেশের দক্ষিণে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের বাড়িতে ফিরতে বিলম্ব করতে বলেছেন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান, গত বছর গাজায় যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এমন একটি সংঘাতের অবসানের পথ পরিষ্কার করতে মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি হয়। বাইডেন জানান, স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে। হিজবুল্লাহ সহ অন্য কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলকে নিরাপত্তা আর হুমকি ফেলতে পারবে না। তিনি আরও জানান, 60 দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যাতে হিজবুল্লাহ তাদের দল পুনর্গঠন করতে না পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুত। হিজবুল্লাহর যে কোনো সীমা লঙ্ঘনের জন্য জোরপূর্বক প্রতিক্রিয়া জানাবেন। একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইসরায়েলে আক্রমণ করার সম্পূর্ণ সামরিক স্বাধীনতা বজায় রাখবে।